নমস্কার, খবর ত্রিপুরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। ব্রিক্স সম্মেলন শুরু হওয়ার আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকের পরে দুই দেশের মধ্যে কয়েকশো কোটি টাকা মূল্যের একাধিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। লক্ষ্মী পুজোর দিনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বারাণসীর রাজঘাট সেতুতে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন, আহত বেশ কয়েকজন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভোপালে স্বরাজ সড়কের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর। এখন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরু মানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। সম্প্রীতি আমাদের চিরন্তন ঐতিহ্য। আসুন আমরা সকলে এই সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করি। ত্রিপুরা সরকার। গুজবে কান দেবেন না, গুজব ছড়াতে দেবেন না। গুজবে বিভ্রান্তি সৃষ্টি হয়, শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে। শান্তি ও সম্প্রীতি রক্ষায় সকলে এগিয়ে আসুন। ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ব্রিক্স সম্মেলন শুরু হওয়ার আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকের পরে দুই দেশের মধ্যে কয়েকশো কোটি টাকা মূল্যের একাধিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। পুতিনের সঙ্গে এই বৈঠকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞ মহল। দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার সঙ্গে বড়সড় প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করল ভারত। এর মধ্যে রয়েছে মিসাইল সিস্টেম, সামরিক হেলিকপ্টার এবং রণতরী। এদিন প্রতিরক্ষা সহ 16টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্রিক্স সম্মেলন শুরু হওয়ার আগেই শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে সন্ত্রাস দমন থেকে শুরু করে প্রতিরক্ষা, পরমাণু বিদ্যুৎ, পরিকাঠামো সহ একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর। এই বৈঠকের পরে দুই দেশের মধ্যে কয়েকশো কোটি টাকা মূল্যের একাধিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। পুতিনের সঙ্গে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছিল বিশেষজ্ঞ মহল। বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে তা বটেই। দীর্ঘদিন ধরে ভারতের অন্যতম পছন্দের সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী হল পুতিনের দেশ। এবারও মস্কোর দিকে তাকিয়েছিল নয়াদিল্লি। হতাশ করেনি রাশিয়া। শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে $5 বিলিয়ন মূল্যের S-400 ট্রায়াঙ্গ বিমান ও ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ভূমি থেকে আকাশ মিসাইল সিস্টেম চুক্তি স্বাক্ষর করল দুই দেশ। চীন ও পাকিস্তান থেকে সম্ভাব্য হামলা ঠেকাতে ও নিজেদের আকাশসীমাকে নিরাপদ করতে বেশ কিছুদিন ধরে অত্যাধুনিক S-400 ট্রায়াঙ্গের এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে ইচ্ছুক ছিল ভারত। চুক্তি অনুযায়ী রাশিয়া থেকে 5টি এই সিস্টেম কিনতে চলেছে ভারত। এর সঙ্গে থাকবে প্রায় 1000 মিসাইল। সবচেয়ে চেয়ে দ্রুতগামী শত্রু বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন বিধ্বংসী এই মিসাইলের পাল্লা প্রায় 400 কিলোমিটার। একসঙ্গে 36টি লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম S-400। এক কথায় দেশের আকাশসীমার উপর শত্রু আঘাত থেকে সুরক্ষায় এর জুড়ি মেলা ভার। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এই সিস্টেমগুলি চীন ও পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে। প্রসঙ্গত, ভারত হল দ্বিতীয় দেশ যাকে রাশিয়া এই অত্যাধুনিক প্রযুক্তি বিক্রি করছে।
এর আগে চীন $3 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই সিস্টেম কিনেছে। প্রতিরক্ষার ক্ষেত্রে দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে আরও একাধিক চুক্তি সম্পন্ন হয়েছে এদিন। ঘোষণা অনুযায়ী ভারতীয় নৌসেনার জন্য 4টি অত্যাধুনিক স্টেলথ ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরি করবে রাশিয়া। এই সম্মেলন পাকিস্তান মদতপুষ্ট নাশকতা সম্পর্কে বিস্তারিত তথ্য বাকি দেশগুলিকে তুলে দেবে ভারত। পাশাপাশি নাশকতা নির্মূল করতে ভারতের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ওয়াকিবহাল করা হবে। তার আগে পুতিনের সঙ্গে এই মহা গুরুত্বপূর্ণ চুক্তি সেরে নিল ভারত। প্রতিরক্ষার পাশাপাশি অসামরিক ক্ষেত্রেও একাধিক চুক্তি স্বাক্ষরিত করেছে দুই দেশ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তামিলনাড়ুর কুরানকুলামে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের 3 ও 4 নম্বর চুল্লি নির্মাণের বরাত। এদিন এই সংক্রান্ত চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি আরও 8টি ইউনিট গঠন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি তেল সংস্থা এসআর অয়েলকে $13 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কিনে নিল রুশ সরকার পরিচালিত রসনেফট। এছাড়া নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠন, যৌথ মহাকাশ গবেষণা, রেল পরিবহন সহযোগিতা, শিক্ষা ও প্রশিক্ষণ এবং লজিস্টিক্স নিয়ে মৌ স্বাক্ষরিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। লক্ষ্মী পুজোর দিনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বারাণসীর রাজঘাটে সেতুতে পদপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন, আহত বেশ কয়েকজন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। লক্ষ্মী পুজোর দিনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বারাণসীর রাজঘাট সেতুতে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন, আহত বেশ কয়েকজন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। প্রয়াত ধর্মীয় গুরু জয় গুরুদেবের ভক্তদের ডাকে এক অনুষ্ঠানে যোগ দিতে এদিন বারাণসী ও চান্দাউলির মধ্যে রাজঘাট সেতুতে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। বেলা 1:30 নাগাদ ওই সেতুর উপরে ধাক্কাধাক্কির জেরে ঘটে যায় দুর্ঘটনা। लोग वापस धक्का दिया, वापस से लोग है, वापस धक्का दिया, इधर से भी लोग आ रहे हैं, ऊपर से लोग आ रहे हैं, वापस धक्का दिया तो धक्का देने से लोग भी पड़ गए। पढ़ने से लोग बाग, हम भी पड़ गए, सब पड़ गए, हमारी औरतें भी पड़ गई, सबको सब छीत लिया। कोई सेवा करने वाले वहाँ थे नहीं, कोई किसी आके सेवा नहीं की किसी ने। মৃতদের মধ্যে 15 জন মহিলা বলে জানা গেছে। বারাণসী এলাকার আইজি জানিয়েছেন, ওই অনুষ্ঠানে মাত্র 3000 ভক্তের যোগ দেওয়ার অনুমতি ছিল, কিন্তু সমাবেশে জড়ো হন অন্তত 70,000 মানুষ। ভিড়ের চোটে শুরু হয় ধাক্কাধাক্কি, সেখান থেকে দুর্ঘটনা। भगदड़ में 19 कैजुअलिटीज हुई हैं, जिसमें 14 महिलाएं हैं और 5 पुरुष हैं, और 2 महिलाओं को घायल हुई हैं, जिन्हें हॉस्पिटल में एडमिट कराया गया, जहां पर उनका उपचार चल रहा है। माननीय मुख्यमंत्री जी द्वारा इसमें जो मृतक के उनके परिजनों को 2 लाख रुपए का मुआवजा की घोषणा की गई है, तथा जो घायल हैं उनको फ्री ऑफ कॉस्ट गवर्नमेंट के एक्सपेंस पर उनका इलाज कराया जा रहा है। এদিকে বারাণসীর দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে টুইট করে শোক সমবেদনা জানান নরেন্দ্র মোদী। লেখেন, বারাণসীর পথপিষ্ট হওয়ার ঘটনায় অনেকের জীবনহানিতে গভীর দুঃখ পেয়েছি। নিহতদের পরিবারবর্গকে সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। আরও একটি টুইটে তিনি লেখেন, বারাণসীর পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব সহযোগিতা দিতে সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি। পাশাপাশি ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি। নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এককালীন সাহায্য মিলবে। আহতরা প্রত্যেকে পাবেন 50,000 টাকা। পদপিষ্ট হয়ে 19 জনের প্রাণহানিতে শোক সমবেদনা জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীও। তিনি হতাহতদের পরিবারকে যাবতীয় সহায়তা দিতে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটি, বারাণসী কংগ্রেস কমিটি ও স্থানীয় কংগ্রেস কর্মীদের নির্দেশ দিয়েছেন। কংগ্রেস সহ সভাপতি টুইট করেছেন, বারাণসীর পদপিষ্ট হয়ে মৃত্যুর খবরে শোকাহত, স্তব্ধ আমি। মর্মান্তিক ঘটনা বলি হওয়ার লোকজনদের পরিবারগুলিকে আমার আন্তরিক সমবেদনা জানাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভোপালে স্বরাজ সড়কের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর। 2 বছর আগে কাশ্মীর যখন প্রবল বন্যায় ভেসে যায়, তখন সেনাবাহিনী তাদের পাশে দাঁড়িয়েছিল। কোনো রকম অসন্তোষ অভিযোগ ছাড়া হাসিমুখে দুর্গতদের সাহায্য করেছিল তারা। যারা তাদের দিকে পাথর ছুঁড়ে রক্তপাত ঘটায়, তাদের দিকেও সহায়তার হাত বাড়িয়ে দেয় সেনাবাহিনী, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গে এড়িয়ে গিয়ে প্রধানমন্ত্রী তুলে আনেন শ্রীনগরের ভয়ঙ্কর বন্যার প্রসঙ্গ। বলেন, সরকারও বুঝতে পারছিল না কিভাবে পরিস্থিতি সামলানো যাবে। তখন গোটা দেশ দেখেছিল কিভাবে জওয়ানরা চালিয়েছিলেন ত্রাণের কাজ। একবারও অভিযোগ করেননি যে যাদের তারা উদ্ধার করেছেন তারাই তাদের উপর পাথর ছুঁড়ে চোখ উপড়ে আনে, এমনকি খুনও করে। মানবতার ডাকি দেশবাসীর পাশে নিজেদের সবটুকু দিয়ে দাঁড়ান তারা। প্রধানমন্ত্রী আরও বলেন, সেনাকর্মীরা দেশের জন্য প্রাণের বলি দেন, তাদের জন্য সাধারণ মানুষ শান্তিতে ঘুমোতে পারে। তাই নাগরিকদের উচিত সেনাকর্মীদের দেখলে সম্মান প্রদর্শন করা, যেমন বিদেশে দেখা যায়। ঘটনা হিসেবে এটি খুবই ছোটোখাটো, কিন্তু তাই সেনা ও আমাদের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। তার কথায় সেনাবাহিনীর সবথেকে বড় সহায় তার অস্ত্রশস্ত্র নয়, বরং 125 কোটি ভারতবাসীর সাহায্য ও বিশ্বাস। তাই তাদের আত্মবিশ্বাস জাগিয়ে তোলে।
যেভাবে প্রধানমন্ত্রী প্রকাশ্যে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করের পাশে দাঁড়িয়েছেন তাও তাৎপর্যপূর্ণ। পারিক্করকে কম কথার লোক বলে ব্যাখ্যা করে মোদি বুঝিয়েছেন তিনি প্রকৃতই কাজের মানুষ। বিরোধীরা বারবার প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি করার অভিযোগ তুললেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে প্রতিরক্ষামন্ত্রীকে সমর্থন করছে তারা। এবার প্রধানমন্ত্রীর বক্তব্যও পরিষ্কার। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অপারেশন চালিয়ে আসা ভারতীয় সেনার কাজে যেমন তিনি বিশ্বাসী তেমনি আস্থা রাখেন পারিক্করের উপরেও। रोज मेरे बाल नोच लिए जाते थे, मोदी सो रहा है, मोदी कुछ कर नहीं रहा। लेकिन जैसे हमारी सेना बोलती नहीं पराक्रम करती है, हमारे रक्षा मंत्री भी बोलते नहीं है। सेना का सबसे बड़ा जो शस्त्र होता है वो उसका मनोबल होता है, उसके मन की ताकत होती है। और ये मनोबल, ये मन की ताकत शस्त्र से नहीं आती है, 125 करोड़ देशवासियों की एक साथ मिलकर के उनके पीछे खड़े रहने से आती। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিচ্ছে ছোটকি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে অন্যান্য খবরের সঙ্গে থাকুন। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। আজ কোজাগরি লক্ষ্মী পূজা, রীতি মেনে চলছে দেবীর আরাধনা। কোথাও প্রসাদ ফল, কোথাও আবার দেবীর জন্য খিচুড়ি ভোগ। সকাল থেকে শুরু পূজার কাজ। আজ কোজাগরি লক্ষ্মী পুজো, রীতি মেনে চলছে দেবীর আরাধনা। কোথাও প্রসাদ ফল, কোথাও আবার দেবীর জন্য বিশেষ খিচুড়ি ভোগ। সকাল থেকে শুরু পুজোর কাজ। কোজাগরি শব্দের আক্ষরিক অর্থ কে জাগরে, অর্থাৎ কে জেগে আছে। রাত জেগে দেবীর আরাধনা করায় এই পুজো দিতে। কথিত আছে এদিন মর্তে নেমে এসে দেবী লক্ষ্মী ভক্তদের আশীর্বাদ করেন। রাত পর্যন্ত দেবী লক্ষ্মী আরাধনা শেষে সারা রাত জেগে পাশা খেলার রীতিও বহুল প্রচলিত। প্রদীপ জেলে নিলাম তোমায় বারণ করে, আমারে ঘরে থাকো আলো করে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
ফের জঙ্গি নিশানায় জম্মু ও কাশ্মীর 27 দিনে এই নিয়ে ষষ্ঠবার শ্রীনগরের কাছে জাকুরায় সশস্ত্র সীমাবল কনভয় লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। 2 জওয়ান শহীদ হয়েছেন, আরও 8 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জঙ্গি গোষ্ঠী আল উমর মুজাহিদিন এই হামলার দায় স্বীকার করেছে। ফের জঙ্গি নিশানায় জম্মু ও কাশ্মীর 27 দিনে এই নিয়ে ষষ্ঠবার শ্রীনগরের কাছে জাকুরায় সশস্ত্র সীমাবলের কনভয় লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। 2 জওয়ান শহীদ হয়েছেন, আরও 8 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জঙ্গি গোষ্ঠী আল উমর মুজাহিদিন এই হামলার দায় স্বীকার করেছে। জানা গিয়েছে শ্রীনগরের কাছে জাকুরায় অবস্থিত আধা সামরিক বাহিনী সিআরপিএফ এর শিবিরের কাছে বাহিনীর কনভয়ে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী গান্দেরবাল হাইওয়েতে ডিউটিতে ছিলেন জওয়ানরা। সেখানে দিনভর টহলদারির পর শিবিরে ফিরছিলেন জওয়ানরা, সেই সময় হয় হামলা। গাড়ি ঘিরে 5 থেকে 7 মিনিট গুলি চালায় জঙ্গিরা। শিবিরের কাছে আচমকা হামলায় কিছুটা অপ্রশস্ত হয়ে পড়েন জওয়ানরা। শেষ খবর, হামলায় শহীদ হয়েছেন 2 জওয়ান। এদের মধ্যে একজন এসএসবির, অন্যজন জম্মু ও কাশ্মীর সশস্ত্র বাহিনীর জওয়ান। আহত হয়েছেন আরও 8 জওয়ান। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, প্রথমে মনে করা হয়েছিল হামলাকারীরা সংখ্যায় 2 জন ছিল। পরে জানা যায় হামলাকারীরা দলে অন্তত 3 থেকে 4 জন জঙ্গি ছিল। প্রাথমিক ধাক্কা সামলাতে পাল্টা জবাব দেয় বাহিনীও। দুপক্ষের মধ্যে কিছুক্ষণ গুলি বিনিময় হয়। প্রত্যক্ষদর্শীদের মতে প্রায় 8 ঘন্টা ধরে চলে গুলি। বাহিনীর সূত্রের খবর, জওয়ানরা ঘুরে পাল্টা গুলি চালাতেই পিছু হটে জঙ্গিরা। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে ফেলে বিশাল নিরাপত্তা বাহিনী। জোর কদমে চলছে অভিযান। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। সেনা সূত্রের খবর, হামলা শুরু হয়েছে সন্ধ্যে 7টা নাগাদ। 7:30টার পর কোনো গুলির শব্দ শোনা না গেলেও সেনার তল্লাশি অভিযান থামেনি। करीबन 400-500 मीटर आगे ये घटना हुई। गली से वो बासिंदे का इलाका है, वहाँ पर पॉपुलेटेड एरिया है। और एक जो हमारी 6 गाड़ियों में हमारी ये जा रही थी कॉन्वॉय वापस, जो हमारी 3 कंपनियां थी, उसी में से एक गाड़ी जो थी उसमें गली से निकल के 2-3 लड़के करीब आए और उन्होंने ब्रस्ट फायर किया गाड़ी पे। और उसके बाद वो लोग फिर वहां से पीछे उसी गली की तरफ भागे। हमारे लड़कों ने जवाबी फायरिंग की है। काफी देर तक फायरिंग चलते रही, 15-20 मिनट तक। और बाद में हमें देखा गया कि हमने देखा कि हमारे 8 जवान घायल हैं और एक हमारे शहीद हो चुके हैं। घनश्याम गुर्जर नाम है, राजस्थान के रहने वाले हैं। वो शहीद हो चुके हैं और जवाबी फायरिंग हुई। बाद में सर्च ऑपरेशन पुलिस के साथ मिलकर चल रहा है और उसमें अभी दिखा जा रहा है। ब्यूरो रिपोर्ट, खबर त्रिपुरा। প্রয়োজনে আবারও সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলিকে। প্রয়োজনে আবারও সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলিকে। এই প্রথম সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সর্বদল বৈঠকে হাজির ছিলেন সেনাকর্তারা। আর সেখানে তাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় প্রয়োজনে আবারও সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। সেনা আধিকারিক বিপিন রাওয়াত জানিয়েছেন, 28 সেপ্টেম্বরের সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল কয়েকটি নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে। সেখানে পরিষ্কার করে বলা ছিল জঙ্গিরা ওই এলাকাতেই জমা হয়েছিল আর সেখান থেকে হামলা চালানোর জন্য তৈরি হচ্ছিল। বৈঠকে উপস্থিত ছিলেন সরকার পক্ষের সাংসদরা ছাড়াও কংগ্রেস ও অন্যান্য দলের সাংসদরা। সেখানে সার্জিক্যাল স্ট্রাইকের তথ্য দেওয়ার পাশাপাশি যথেষ্ট প্রমাণও দেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ কোজাগরি লক্ষ্মী পূজা। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে সোনামুড়াতেও হিন্দু ধর্মাবলম্বী গৃহিণীরা ব্রতী হয়েছেন ধনদেবী লক্ষ্মীর আরাধনায়। আজ শ্রী পঞ্চমী তিথি, কোজাগরি লক্ষ্মী পুজো। মর্তবাসীরা এখন ব্যস্ত ধনের দেবী লক্ষ্মী মাকে তুষ্ট করতে। সকাল থেকে বাড়ির মহিলারা স্নান সেরে নতুন কাপড় পরে সারাদিন উপবাস থেকে দেবী লক্ষ্মীর আরাধনায় ব্যস্ত হয়। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে একটি হলো লক্ষ্মী পুজো। আর এই লক্ষ্মী পূজা প্রত্যেকের ঘরে ঘরে হয়ে থাকে, যে যার সাধ্যমতো ধনদেবী লক্ষ্মীকে তুষ্ট করার চেষ্টা করে থাকে। বিভিন্ন মহকুমার পাশাপাশি মিশ্র বসতির সোনামুড়াতেও এদিন প্রত্যেক ঘরে ঘরে হয় দেবী লক্ষ্মীর আরাধনা। সংসারের মঙ্গলের জন্য ও ধন প্রাপ্তির জন্যই মূলত এই পুজো করা হয়। এই পূজাকে কেন্দ্র করে সকলেই তার বাড়িকে বিভিন্ন রঙিন লাইটে সাজিয়ে তোলে। এদিন শিশু ও কম বয়সী যুবক যুবতীদের মধ্যে ছিল একটা বাড়তি উৎসাহ। লক্ষ্মী পুজোর দিন বাজি পটকা ফাটানো, সব মিলিয়ে লক্ষ্মী পুজোর আনন্দে এখন মেতে উঠেছে সকলেই। সকলের ঘরে ঘরে গৃহিণীদের মনে একটাই আশা, এসো মা লক্ষ্মী, বসো ঘরে।
আমারই ঘরে থাকো আলো করে। হিন্দুদের প্রধান উৎসবই আমাদের এই লক্ষ্মী পূজাটা। আমরা সবাই গৃহলক্ষ্মী রূপেই এই পূজাটা পালন করে থাকি এবং হিন্দু মহিলারা এই পূজাটা বৎসরে একদিন করার জন্য মানে ভীষণভাবে উৎসাহ পাই। প্রত্যেক বৎসরেই এই পূজাটা করার জন্য আমরা ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়ি। আসলে ঐশ্বর্যের দেবী, হ্যাঁ, সংসারে মঙ্গলের জন্য এই লক্ষ্মী পুজোটা করা হয়। সারাদিন আজকে 2 দিন ধরে ব্যস্ততার মধ্যে চলছে। সারাদিন থেকে উপোস করে আমরা সবাই মিলে পুজোর আয়োজন সবাই সকলে মিলেই করছি। উদ্দেশ্য সংসারের মঙ্গলের জন্যই লক্ষ্মী পুজোটা করা হয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। পিছু হটল পাকিস্তান, বা বলা ভালো পাক সাংবাদিক সিরিল আল মেইদারির নাম অক্সিড কন্ট্রোল লিস্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার মাধ্যমে পরাজয় স্বীকার করতে হলো পাক স্বৈরতান্ত্রিক মনোভাবকে। পিছু হটল পাকিস্তান, বা বলা ভালো পাক সাংবাদিক সিরিল আলমেদার নাম অ্যাক্সিড কন্ট্রোল লিস্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণার মাধ্যমে পরাজয় স্বীকার করতে হলো পাক স্বৈরতান্ত্রিক মনোভাবকে। পাকিস্তানের জনপ্রিয় সংবাদপত্র ডনের সাংবাদিক সিরিয়ালের একটি প্রতিবেদন প্রকাশিত হয় গত 16 অক্টোবর, আর তা নিয়েই সরগরম পাকিস্তান। ওই প্রতিবেদনের মূল বিষয় ছিল জঙ্গি দমনের ব্যাপারে পাক প্রশাসন ও পাক সেনার মধ্যেকার মতবিরোধ ও আকচাক আকচি। সিরিল লিখেছিলেন, পাক প্রশাসন জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইলেও পাক সেনা তাতে বাধা দেয়, আর তার ফলে আন্তর্জাতিক মঞ্চে কোণঠাসা হয়ে যেতে হয় পাকিস্তানকে, এবং সেনার এই অবস্থানে পাক প্রশাসন অত্যন্ত বিরক্ত। কিন্তু সিরিল আল মেইদায়ের এই প্রতিবেদন সংবাদপত্রে প্রকাশিত হতেই দেশ জুড়ে বিতর্ক সৃষ্টি হয়। আন্তর্জাতিক মহলেও বেআব্রু হয়ে যায় পাকিস্তান, আর তখনই তড়িঘড়ি নওয়াজ শরীফের দফতর থেকে বারংবার বিবৃতি জারি করে বলা হয় যে ওই প্রতিবেদনটি ভিত্তিহীন ও ভুল। কিন্তু এখানে থেমে থাকেনি পাক প্রশাসন। শোনা যাচ্ছে পাক সেনা প্রবল চাপে সিরিলের নাম অ্যাক্সিড কন্ট্রোল লিস্টে ঢুকানো হয়, যার ফলে ওই সাংবাদিকের দেশের বাইরে যাওয়া আটকে যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আজ ধনদেবী কোজাগরী লক্ষ্মী পূজা। সকাল থেকে গৃহিণীরা ব্যস্ত পূজার প্রস্তুতি নিয়ে। বাজার বাজার ছিল ধনদেবী মূর্তির ক্রয় থেকে শুরু করে পূজার বিভিন্ন উপকরণ কেনাকাটার ছবি। আজ ধনদেবী কোজাগরী লক্ষ্মী পুজো। সকাল থেকে গৃহিণীরা ব্যস্ত পুজোর প্রস্তুতি নিয়ে। দুপুরের মধ্যে সব আয়োজন পর্ব সেরে নিতে হবে। বাজারে বাজারে পুজোর দিন সকাল থেকে ছিল ধনদেবীর মূর্তি ক্রয় থেকে শুরু করে পুজোর বিভিন্ন উপকরণ কেনাকাটার ব্যস্ততার ছবি। তবে ব্যস্ততায় ছিলেন বাড়িঘরে মা মাসিরাও, কিন্তু নাড়ু সন্দেশ নিয়ে নয়, কিভাবে ঘরে তুলবে ধনদেবী লক্ষ্মীকে, কি পরাবেন অলংকার, তা নিয়ে চলছে জল্পনা কল্পনাও। এবছর লক্ষ্মী মূর্তির সংকট ছিল অন্যান্য বছরের তুলনায় অনেক কম। এছাড়া মেলাঘরের মৃৎশিল্পীদের মূর্তি কাঠালিয়া বাজারে মুঠে আসেনি। ধারণা করা হচ্ছে হাজারের উপর পরিবার ধনদেবীর মূর্তি ছাড়াই ছবি দিয়ে পুজো করতে বাধ্য হয়েছে। মূর্তির সংকট আকাশ ছোঁয়া। পুজোর উপকরণ সামগ্রী সত্ত্বেও মানুষ কিন্তু খামতি রাখেনি ধনদেবীর পুজো অর্চনায়। এদিন ঘরে ঘরে গ্রাম পাহাড়ে জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের মানুষ শঙ্খধ্বনি মুখরিত সন্ধ্যায় সৌভাগ্য, সমৃদ্ধি আর ধন সম্পদের দেবীর আরাধনা চলে। পুরোহিত ঠাকুর বাড়ি বাড়ি গিয়ে পুজোতে ব্যস্ত। অন্যান্য বছরের তুলনায় সবকিছুর ছেকায় যেমন মানুষ দিশেহারা, তেমনি বাড়তি সংকটও যুক্ত হয়েছে এবার পুরোহিতের। সবকিছু মিলে ধনদেবীর আরাধনায় একাংশ ভক্তপ্রাণ মানুষ যেন নাবিশ্বাস হয়ে উঠেছে। তবু বছরে একটা দিন সামাজিক ধর্মীয় রীতি মেনে সৌভাগ্য, সমৃদ্ধি ও ধনসম্পদের দেবীকে তুষ্ট করতে হয়। তিথি অনুসারে কোজাগরী লক্ষ্মী দেবীর পূজা প্রত্যেক ঘরে ঘরে অনুষ্ঠিত হয়। এই লক্ষ্মী পূজা ঐশ্বর্য এবং ধন সম্পত্তির ইয়েতে ভক্তি অনুসারে সবাই পূজার্চনা করে। আর প্রত্যেক পরিবারে এই পূজা, হিন্দু বাঙালি পরিবারে প্রত্যেক পরিবারে এই পূজা অনুষ্ঠিত হয়। আর আমরা পুরোহিত সবাই এই পূজাতে বের হই এবং পূজা সম্পন্ন করার চেষ্টা করি। सूर्य चंद्रमा जावत नारद ऋषि गाता ओम जय लक्ष्मी माता। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সম্ভোগের 1 বছর পর পালিয়ে গেল স্বামী। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর এলাকায়।
ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল মামুন ও চিরঞ্জিত গত 14 মাস আগে। বিশালগড় থানার অন্তর্গত রাস্তার মাথা সংলগ্ন গোকুলনগর এলাকায় তাদের বাড়ি। দুই পরিবারের অজান্তে মামুন ও চিরঞ্জিত এক কালী মন্দিরে বিয়ের কাজ সেরে বাড়ি গিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে চিরঞ্জিতের বাবা তাদের বাড়ি থেকে বের করে দেয়। তখন তারা তেলিয়ামুড়ায় ছেলের মামার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। চিরঞ্জিতের বাড়ির চাপে তার মামাও তাদের তাড়িয়ে দেয়। তারপর দুজনে এসে আশ্রয় নেয় মেয়ের বাবার বাড়িতে। 1 বছর একসঙ্গে থাকে তারা। মেয়ের বাড়ির পক্ষ থেকে জামাইকে বাড়ির সামনে একটি দোকানও দিয়ে দেওয়া হয়। কিন্তু গত 2 মাস আগে চিরঞ্জিত সাবলুম চাবার নাম করে পালিয়ে যায়, আজও ফিরে আসেনি। এমনই অভিযোগ করে নববধূ মামুন। বহুদিন খোঁজাখুঁজি করে স্বামীকে না পেয়ে বিশালগড় থানায় চিরঞ্জিতের নামে নিখোঁজ ডায়েরি করে স্ত্রী মামুন। কোন জায়গা সম্ভবত আমি কইতে পারি না, সম্ভবত হইতে পারে যে তেলিয়ামুড়া আমার মামা শ্বশুরের বাড়িতে। কারণ হেরার কাছে আমি ফোন করে কি হয়েছিল? এমনিতে কিছু হয়েছে না, হ্যাঁ কিছু না কইয়া আমারে গেছে কইছে যে সাবরুম চাইবো মালিকের বাইরের পোলার বাড়ি, এখানে নিমন্ত্রণ করতে টাকা হলে গেছে। এরপরে সব বেরিয়ে গেছে। তোমরা বিয়ে হয়েছে যে কতদিন হইব? বিয়ে হয়েছে 1 বছর। কোন জায়গায় আছিলা তোমরা বিয়ের পর? বিয়ের পর প্রথমত বাড়িতে আসছিলাম, তারপরে একটা ঘর ভাড়া করছিলাম। এই ঘর ভাড়াতে আমার স্বামী নিয়ে গেছে। কখন হ্যাঁ হয়ে আছে আমি জানি, একটা ফোন পর্যন্ত করে। আমি চাই যে হ্যাঁ ঘুরে আয়ো আমার কাছে। হ্যাঁ এটা আমি না শ্বশুর বাড়ির লোকজন আমার সাথে গেছিল। আমি গিয়েছিলাম, আমার স্বামীও গেছে লগে দিয়ে। আমরা সারাদিন বয়ে আসছিলাম, হেরা ঘর জ্বালা তোলা দিয়ে গেছে। সারাদিন পরে কিছু মানুষ চাইছিল কোনো টাকা তো আইসে পরে তারা যাইতে ঝগড়াটা করে তারা আপনারা ভাগাই দিচ্ছে, তো ভাগাইছে তারপরে আর বিয়ে হয়েছে না। এখন যে তোমার স্বামী আর আয় না, তুমি থানায় বিষয়টা জানাইছিলা? থানায় গিয়ে শুধু চাইছিল বাড়ি। এদিকে মামুনের মা জানায় চিরঞ্জিতকে ফুসলিয়ে তার বাড়ির লোকজন লুকিয়ে রেখেছে। অন্যদিকে চিরঞ্জিতের বাবা নিরঞ্জন দাস টেলিফোন মারফতে জানান, এ ব্যাপারে আমার কিছুই জানা নেই। তবে নিজের ছেলে 2 মাস ধরে নিখোঁজ হওয়া সত্ত্বেও থানায় কোনো মিসিং ডায়েরি করেননি তিনি। তবে কি মামুন ও তার মায়ের অভিযোগই সত্যি? ঘটনা তদন্ত করছে পুলিশ। মামুন তার স্বামীকে ফিরে পেতে অধীর আগ্রহে বসে আছে। এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া মন্ডল কমিটির সভাপতি নির্মল রুদ্রপাল নিজের নিরাপত্তাহীনতায় ভুগছিল বলে দাবি। তাই এবার নিজের বাড়িতে হাতিয়ার রাখার অনুমতি চাইলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কাছে। রাজ্যে সিপিআইএমের নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত দীর্ঘ বছর ধরে, আর কেন্দ্রীয় সরকারের দায়িত্বে বিজেপি দলের নেতৃত্বরা। এতেই যত সব আপত্তি বিপত্তি। নিজে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি বিজেপি তেলিয়ামুড়া মণ্ডলের এককার নেতা। তিনি নিজেকে ডিজিটাল ইন্ডিয়া বলে দাবি করতে ভুল করেন না। তাই এবার নিজের বাড়িতে হাতিয়ার রাখার অনুমতি চাইলেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কাছে। তিনি হলেন বিজেপি তেলিয়ামুড়া মণ্ডল কমিটির সভাপতি নির্মল রুদ্রপাল। তিনি নাকি এলাকার নিরাপত্তাহীনতায় ভুগছেন। উল্লেখ থাকে, বিজেপি দলের নেতা তা নির্মল রুদ্রপালের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি বধূ নির্যাতনের মামলাও ঝুলছে। মূলত নির্মলবাবু তেলিয়ামুড়া মণ্ডল কমিটির সভাপতি হয়ে পশ্চাৎ দেশে আসমান দেখতে শুরু করেছেন। অন্যদিকে সে পুরুষ নিজ স্ত্রীকে নির্যাতন করে সেই ব্যক্তি সর্বদা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। এটা মূলত চিরন্তন সত্য। দীর্ঘ বছরের সিপিআইএম সরকারের জামানাকালে তেলিয়ামুড়াতে এমন কোনো ইন্দ্রপতনের ঘটনা ঘটেনি যা তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি নির্মল রুদ্রপালের ভয়ের কারণ থাকতে পারে। বাড়িতে নিরাপত্তার নামে হাতিয়ার রেখে এলাকায় জং ধরা সংস্কৃতিকে কাছে পেতে চাইছেন। মূলত তেলিয়ামুড়া মহকুমাতে এমন অনেক রাজনৈতিক সেলিব্রিটি রয়েছেন যারা বাড়িতে হাতিয়ার না রেখে নির্ভয়ে এলাকায় চলাফেরা করতে পারছেন। অথচ হঠাৎ করে নির্মলবাবু নিজেকে এতটা নিরাপত্তাহীনতায় মনে করছেন কেন? এমন সব প্রশ্নের উকিঝুঁকি দিচ্ছে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনের মনে। আপনারা মিডিয়ার লোক, নিউজ আপনারা কভার করেন এবং ত্রিপুরার নানান জায়গায় যে ধরনের আক্রমণ চলছে বিজেপি কর্মীদের উপরে, সিপিএমের ক্যাডারদের দ্বারা, গুন্ডাদের দ্বারা, সন্ত্রাসবাদীদের দ্বারা, উগ্রপন্থীদের দ্বারা, এটা তো আপনাদের থেকে আমরা জানি। তার মানে আপনারা জানেন যে আমাদের উপর হামলা হচ্ছে। তো আমাদের রাইটস আছে, এটা অধিকার যে আমরা আমাদের নিজের প্রাণ বাঁচানোর অধিকার আছে। তো তার জন্য আমরা লাইসেন্সের ব্যাপারটা বললাম। যদি প্রয়োজন পড়ে তাহলে আমাদের লাইসেন্স নিতে হবে নিজের আত্মরক্ষা করার জন্য। শারদীয়া পুজো শেষ হতে রাজ্য রাজনীতির পারদ ঊর্ধ্বগতিতে চড়তে শুরু করেছে। শুক্রবার মধ্যরাতে কতিপয় দুষ্কৃতী দ্বারা বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব ও তার গাড়ি চালক আক্রান্ত হয়। তুষের আগুনের ফুলকির মতো জ্বলে উঠল গোটা রাজ্যের বিজেপি দলের কর্মীরা।
এই আক্রমণের প্রতিবাদে বিজেপি খোয়াই জেলা কমিটির উদ্যোগে শনিবার তেলিয়ামুড়াতে দুপুরে এক বিক্ষোভ মিছিল করে শহর এলাকায়। এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তেলিয়ামুড়া থানার সামনে জড়ো হয়। বিশেষ করে আগামী দিনগুলিতে বিজেপি দলের কর্মীরা যাতে আক্রান্ত না হতে হয় তার জন্য আজ দলের খোয়াই জেলার নেতৃত্ব হরিশঙ্কর পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল এসডিপিওর নিকট মিলিত হয়ে এক প্রতিলিপি তুলে দেন। এতে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক বিকাশ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। এটা আমাদের খোয়াই জেলা ভারতীয় জনতা পার্টি খোয়াই জেলার পক্ষ থেকে গতকাল রাত্রেবেলা আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেবের উপর অতর্কিত হামলা সিপিএমের ক্যাডার পরিকল্পিতভাবে সিপিএমের ক্যাডাররা আক্রমণ করে এবং তাদেরকে একদম মেরে ফেলার চিন্তাধারা এরা করেছিল। তাই উনি প্রাণে বেঁচে গেছেন। তাই আমরা সারা ত্রিপুরায় যে আমরা বিক্ষোভ দেখাচ্ছি, বিশেষ করে আমরা তেলিয়ামুড়া খোয়াই জেলার পক্ষ থেকে তেলিয়ামুড়াতে আমরা এসডিএম তথা এসডিপির কাছে আমরা ডিজির কাছে পাঠাইতেছি এসডিএমের মারফতে যে এ ধরনের যদি আর কোনো গণ্ডগোল হয় তাহলে আমরা আর ঘরে বসে থাকবো না, আমরা এর প্রতিরোধে বেরিয়ে যাব। তো তিনি কাছে এসএমএস দিয়েছেন যে আসামি 24 ঘন্টার মধ্যে আসামিকে অ্যারেস্ট করবেন এবং এরকম কোনো দুর্ঘটনা ঘটবে না এবং তিনি এসএমএস দিয়েছেন। নাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব, সারা ত্রিপুরাতে আমরা বৃহত্তর আন্দোলন করব যদি আসামিকে অ্যারেস্ট না করে এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা না করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। ব্রিক্স সম্মেলন শুরু হওয়ার আগে শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বৈঠকের পরে দুই দেশের মধ্যে কয়েকশো কোটি টাকা মূল্যের একাধিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। লক্ষ্মী পুজোর দিনে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বারাণসীর রাজঘাট সেতুতে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 19 জন, আহত বেশ কয়েকজন। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভোপালে স্বরাজ সড়কের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।